ভাইরা এমন সময় হযরত আবু হুরায়রা রাসূলের সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, এই কবরবাসীরা, আমি এখান তোমাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি সাহাবী রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমি তোমার পাশ দিয়ে যেতে যেতে দেখতে পেলাম, দুই চোখ দিয়ে দেখতে পেলাম তোমরা খুব আনন্দে আছো, আনন্দ করছো, খুশি করছো, ছোটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো, তোমরা একজন আরেকজনের কাছে ছুটে আসছো, আরেকজন অন্যজনের কাছে ছুটে যাচ্ছে, এইভাবে দৌড়াদৌড়ি করছো। আমি দেখতে পেলাম কি জানো, তোমরা একটা ভাগাভাগি করছো। বলো এত আনন্দ তোমাদের মনে কেন? আমার দোস্তেরা, আমার ভাইরা, রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছিলেন, ওই কবরের ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে এসেছিল, কবরবাসীরা ডেকে বলেছিল, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি কি জানেন না, আপনি বোধহয় জানেন না, আমাদের এই কবরের পাশ দিয়ে আল্লাহর একটা আলেম বান্দা গিয়েছে। ও নবীর সাহাবী আবু হুরায়রা, কবরের পাশ দিয়ে একটা আলেম বান্দা গিয়েছিল। ওই আলেম বান্দাটি কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। জানেন তো সূরা ইখলাস? জানেন? পড়েন আমার সাথে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুরআন শরীফের সূরা ইখলাস, ছোট্ট সূরা ইখলাস পড়ে আমরা কবরবাসী আমাদের কবরে একটু সবরাসানি করে গেছে, আমাদের রুহে একটু বক্সে দিয়ে গেছে। আমরা কবরবাসী, আমরা মৃত, আমরা কবরের মধ্যে আছি, আমরা চলে এসেছি কবরের জগতে। আমাদের জন্য ওই আল্লাহর আলেম বান্দাটি সূরা ইখলাস পড়ে আমাদের জন্য বক্সে দিয়ে গেছে, সবরাসানি করে গেছে। আমার আল্লাহ পাক, এই বাচ্চা কথা বলছে, আমার আল্লাহ পাক সূরা ইখলাসের সওয়াব এতটা বাড়িয়ে দিয়েছে, আমরা কবরবাসীরা আমরা এই সওয়াব পেয়েছি, কিন্তু এত সওয়াব আল্লাহ বাড়িয়েছে। আমরা কবরবাসীরা আমরা ভাগ করছিলাম, ছুটে দিয়ে আনন্দ করছি আর ভাগ করছি, পুরো কবরবাসী ভাগ করছি, একটা দুইটা দিন নয়, একটা না 7 দিন, 1 সপ্তাহ ধরে ভাগ করছি। ভাগ করে ওই আল্লাহ পাক সূরা ইখলাসের সওয়াব জানলে এত বাড়িয়ে দিয়েছেন, ওই ইখলাসের সওয়াব ভাগ করে 1 সপ্তাহ ভাগ করে এখনো শেষ করতে পারিনি। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 সপ্তাহ ভাগ করে এখনো শেষ করতে পারিনি। ভাইজান আমার, এত সওয়াব আল্লাহ দিয়েছেন, এই কবরবাসীরা ভাগ করছে, কবর এত সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। সেই আজ যে সেই মাহফিল বাচ্চারা আপনারা ছেলেরা দিয়েছেন, এই মাহফিল যে দিয়েছেন, আমাদের উপকারে আসবে না? এখান থেকে সবাই করে কবরবাসী পায় না? অবশ্যই পায়। মিলাদ দিয়ে হোক আর কোরআন শরীফ পড়ে হোক, সবাই করা হোক, ভাইজান অবশ্যই কবরবাসী এর সওয়াবের নেকি অবশ্যই পাবে, বেকার যাবে না, বেকার হবে না। এই কবর আমাদের সামনে, সকলকে যেতে হবে। একজন কবি, বাঙালি কবি বলেছিলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে।
আমরা যখন প্রথম মায়ের পেটে এসেছিলাম সেদিন আমরা কেঁদেছিলাম, সবাই কেঁদেছিলাম। আর আর পাড়া প্রতিবেশী, নানি, দাদি, ফুফু, ভাবিরা, মেয়েরা হাসাহাসি করেছিল। পাড়া প্রতিবেশীরা, এইটা দেখে যা কি সুন্দর একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। তারা সবাই আনন্দ করেছিল, হাসাহাসি করেছিল। আমরা প্রথম মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম, সবাই আমরা কেঁদেছিলাম। কিন্তু দুনিয়ায় এসেছিলাম, কেঁদেছিলাম। আবার যখন দুনিয়া থেকে চলে যাব সেদিন কি কাঁদলে হবে? না বন্ধু, সেদিন আর কাঁদলে হবে না। সেদিন যদি আবার হেসেছিলাম প্রথমে, আবার যে দুনিয়াতে চলে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাই, কাঁদি, তাহলে আমাদের জীবনটা সাফল্য মণ্ডিত হবে না। তাই কবি বলছে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন তোমার, এমন জীবন তোমার করিতে হইবে গঠন। মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। সেদিন আমরা দুনিয়া থেকে যেদিন প্রথম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন আমরা কেঁদেছিলাম, মায়ের পেটে কান্নাকাটি করেছিলাম, কেঁদেছিলাম। আর দুনিয়ার পাড়া প্রতিবেশীরা, দুনিয়াবাসীরা হাসাহাসি করেছিল। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাব, সেদিন আর কাঁদলে হবে না। আমরা হাসতে হাসতে জীবন চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আর আমাদের জন্য গোটা ভুবন, গোটা পৃথিবী, গোটা দুনিয়াটা আমাদের জন্য কাঁদবে। কি চলে যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? বসে চলে যাবে। এই কটা মানুষ হচ্ছে সৌন্দর্য আদব রক্ষা রাখবেন, কেউ চলে যাবেন না। খুব তাড়াতাড়ি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি প্রথম এসেছিলাম, কেঁদেছিলাম, আবার চলে যাবো যেদিন, সেদিন আর আর কাঁদবো না। সেদিন হাসতে হাসতে যাবো। আমাদের জন্য গোটা দুনিয়াটা সেদিন কাঁদবে। ভাইরা আমার, ভাইরা আমার, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সাথে যায়, জানেন? তিনটের কথা বলি আমি। একটা হচ্ছে রাসূল নবীজি বলছেন, মানুষ যখন মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সাথে যায়। একটা হলো মাল, একটা হলো আওলাদ, আর একটা হলো আমল। আল্লাহর নবী বলেন, মাল ফিরে আসবে, আওলাদ ফিরে আসবে, আপনার আমার কাছে পড়ে থাকবে কি? আমল। মান আমিলা সলিহান মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে বলছেন, যদি আমলে সালেহ করতে পারো, সৎ কাজ করতে পারো, ইসলামের সাথে জীবন ধারা করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ উত্তম জীবন তথা বেহেশত, জান্নাত তোদের জন্য দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! একটা আমলে সালেহ করতে। আমি বলছিলাম, মানুষ যখন মারা তিনটা জিনিস সাথে চলে যায়, তিনটা জিনিস সাথে যায়। ভাইরা আমার, আবার দেখবেন ভাইরা আমার, আবার মানুষ মারা গেলে তিনটা জিনিস সাথে চলে যায়। আবার এই দুনিয়ায় এই শয়তানকে আমরা, শয়তান কি মরে গেছে না বেঁচে আছে? শয়তান, ইবলিস এখনো মরা দূরের কথা, কোলখানি হয়নি, এখনো বেঁচে আছে। ও চায় না বান্দা বান্দিগুলো এইভাবে বসে থাকে। সন্ধ্যের আগে থেকে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, ঠিক করছে কার এই রাত্রিতে বাড়ি যাওয়া যায়। মনে কুমন্ত অস্ত্র দেবে, বলছে এখানে বুঝে আছি কেন? হ্যাঁ, কিন্তু তোর জ্ঞান কম কিছু আছে? এখানে বুঝে রয়েছিস কি সুন্দর বাড়ি, জায়গা রয়েছে, গদি ফেলা রয়েছে, এখন ঠান্ডা, আজকে খুব ঠান্ডা পড়ছে, এখন ওখানে কিন্তু আরাম হবে। চল কুমন্তনা দেহ আসতে চুরিটি আপনারা দেখতে পাবেন, যে চুরিটা দেখতে পাবেন, ছয়তলা যাচ্ছে, দেখবেন, দেখতে পাবেন, তুলে নিয়ে যাবে কুমন্তনা অচোদা দিয়ে। তো এত ক্ষমতা, এত পাওয়ার, দড়ি দড়া নিয়ে এসে সন্ধ্যেবেলা হাজির হয়ে গেছে। ওখান থেকে টিক করবে, এম করবে, কাতুরি আনা দুঃখে তুলে নিয়ে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন,
হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, ঈমান যারা এনেছো, ভালো কাজ যারা করেছো, ঈমান যারা এনেছো, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করে যাও। উদখুল আমরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, দাখিল হও, প্রবেশ করো, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলাম দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ ধরে চলো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আমাদের বন্ধু, তাই না? আল্লাহ কি তাই বলেছে? ইন্নাহু আদুব্বুম মুবিন, আদুব্বুম দুশমন। আল্লাহ ইন্না বসিয়েছেন আয়াতের প্রতি, ইন্না মানে বেশক, অবশ্যই, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য, অপ্রকাশ্য না, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু শয়তান। ভাইরা, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে সাথে রেখে আমরা অশোনা যাবে? ভাইজান আমার যাবে না। শয়তানকে সাইড করতে হবে, শয়তানের কথা কান দিলি হবে না। ভাইরা, এই দুনিয়ায় মুমিন মুসলমান যারা আছেন, আল্লাহ পাক যাদের ঈমানদার করেছেন, মুসলমান বানিয়েছেন, মুমিন করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা আমার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, ভাইরা আমার যারা পড়াশোনা করছে, তাদের এই স্কুলের ভিতরে দেখবেন তিন দিন 3 বার পরীক্ষা হয়। 3 বার পরীক্ষা হয় না? দেখবেন মানে প্রথম, দ্বিতীয়, হাফ ইয়ারলি, তার আগে মাঝখানে টেস্ট পরীক্ষা হয়ে যায়, 3টে পরীক্ষা হয়। ভাইরা, এই দুনিয়ায় ওই স্কুলের ছেলে মেয়ে, আপনার ছেলে যখন আস্তে আস্তে স্কুলে পড়ে পড়াশোনা করার পর চাকরি পেয়ে যায়, যুবক যুবতী যখন হয়ে যায়, তাদের আবার দেখা যায় উপযুক্ত বয়সে বিবাহ দিতে হয়। বিবাহ দেওয়া দরকার না? বিবাহ দেওয়া আমার জিবরাইলকে ডেকে বলো জিবরাইল কিয়ামতের দিন, বলো জিবরাইল কিয়ামতের দিন কি হবে উম্মতের উপায়। বিদায়ের কালে রাসূল চলে যাচ্ছেন দুনিয়া থেকে, পর্দা নিচ্ছেন। সেই বিদায়ের কালে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলছেন, জিবরাইলকে ডেকে বলছেন, ও জিবরাইল, আমি তো চলে যাচ্ছি, চলে যাব, কিন্তু আমার উম্মতির উপায় কি হবে, তাদের উপায় কি হবে? যে রাসূল বিদায়ের কালে আমাদেরকে ভুলে গেলেন না, সেই রাসূলকে আমরা ভুলে যাই কি ভাই, তাই না? আমরা ভুলে থাকি, রাসূলের কথা শুনতে মন চায় না, বাড়ি গেলেই ভালো হয়, এরকম মানুষ আছে না? এখানে তো কেউ নেই। এত রাত, ঠান্ডা পড়ছে, সুন্দর আরাম হবে কোন বাড়ি গেলে, এরকম মনে হয় না? সেই রাসূল আমাদের জন্য এখনো শুয়ে শুয়ে কাঁদছেন রওজা পারে, আমাদের কথা স্মরণ করলেন, ভুলে গেলেন না। আসলে রাসূলের সামনে দরুদ পড়তে গেলে মুখে গাল ভরে দরুদ পড়ি না? হ্যাঁ, কবি কি সুন্দর করে বলছেন, দেখেন, বিদায় কালে নবী আমার জিবরাইলকে ডেকে কয়, বলো জিবরাইল কিয়ামতের দিন, বলো জিবরাইল কিয়ামতের দিন কি হবে উম্মতের উপায়। জিবরাইল কয়, ও নবীজি, চিন্তা কিছু নাই কয়া, সত্যিকারের উম্মত যারা, সত্যিকারের উম্মত যারা, স্বয়ং খোদা নিয়েছে ভার। আল্লাহুম্মা জোরে জোরে
ওয়ালা আলে সাইয়্যিদিনা পাখির ডাকে দেয় সাড়া, পাখির ডাকে দেয় সাড়া, জেগে ওঠে নির্ঝরা, ফুলে ফুলে ভমরা গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের লাখ তারা বলছে শোনো মারহাবা, আসমানের লাখ তারা বলছে শোনো মারহাবা, ওয়াকসরিরা দিক হারা গইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম। কি ভাই যাইতাম না? অবশ্যই যাই, যদি পাখি হতাম। সত্যি মদিনা, মদিনা যে মদিনা মানে সোনা দিয়ে বাঁধানো মদিনা, সবার মন চায় দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, কামলি ওয়ালা রে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আলহামদুলিল্লাহ। আজকের জলসার মোহতারাম নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব
অবস্থিত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক এই পাইকপাড়া গ্রামবাসী বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা সমাবেশে আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালে বসে থাকা করুণাময়ী স্নেহাময়ী আমার মা ও বোনেরা আতা আল্লাহু আমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এই জন্য আদায় করি যে মহান তাবারক তাআলা পবিত্র মাস মাহে রজব মাসের রহমত ভরা রাতে আসমানের নিচে জমিনের উপরে এক খণ্ড জায়গায় আমার মতো গুনাহগারকে আপনাদের মতো নেককার আল্লাহওয়ালা মানুষদের জ্ঞানী গুণী মানুষদের সামনে একজন বক্তা হিসেবে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া উদ্দেশ্যে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কাছে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলো দুনিয়ায় বসে বসে যদি তোমরা গুনতে পৃথিবী ছেড়ে দুনিয়াতে একদিন চলে যাবে, বিদায় নেবে, আলামে বারজাখের মানুষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতগুলো কেউ গণনা করে শেষ করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত বর্ণনা করে শেষ করা যায় না ভাইজান আমার। তাই আমার আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ পাক বলেন, হে আমার নবী আপনি দুনিয়ার বিশ্ববাসীদেরকে বলে দেন, শুনিয়ে দেন, তারা যদি আমার শুকরিয়া আদায়ের জন্য তারা যদি আমার এই দুনিয়ায় যত গাছ আছে এই গাছগুলো যদি তারা কলম বানায় আর দুনিয়ায় সমুদ্রের পানিগুলো যদি তারা কালি বানায়, আমি আল্লাহ আমি যে তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমার তারিফ, আমার প্রশংসা, আমার জিকির, আমার এই কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে 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 সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, লিখতে 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 দুনিয়ার গাছগুলো সব ক্ষয়ে যাবে, তথাপিও তবু আমার প্রশংসা, তোমার রবের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, আল্লাহর ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যায় না বন্ধু আমার, ভাইরা আমার। এদিকে লক্ষ্য রাখুন, এদিকে তাকান, এদিক ওদিকে তাকাবেন না। যদি ওদিকে তাকান তাহলে তো আলোচনার মূল নষ্ট হয়ে যাবে। কি ভাই ঠিক তো নাকি? এদিকে ভালো করে শোনার কান নিয়ে, শোনার মন নিয়ে শুনতে হবে ভাইরা আমার। ইমাম সাহেব যদি কোরআন শরীফের শুরু থেকে যদি নামাজে দাঁড়িয়ে যদি শুরু থেকে স্টার্ট দেন আর যদি শেষ পর্যন্ত স্টার্ট দেন দাঁড়াতে না চায়, তাহলে আমার মুক্তাদি হয়ে মনে হবে কি এখন মাথা খারাপ, ইমামের পেছনে নামাজ পড়ছি, মোটে দাঁড়াতেও চাচ্ছে না। ইমাম সাহেবের লক্ষ্য রাখতে হবে কেরাত কত লম্বা করতে হবে, কোরআন শরীফের সূরাটা কত বড় করতে হবে, কারণ পিছনে অনেক বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ থাকেন, তাই না?
অসুস্থ মানুষ থেকে থাকেন, তাহলে লক্ষ্য রাখো ইমাম সাহেবের কেরাত কত লম্বা করতে হবে, বড় করতে হবে। আর যিনি ওয়াজ করেন তাকে বলা হয় বক্তা, বক্তার লক্ষ্য করা উচিত, লক্ষ্য রাখা উচিত বক্তব্য কত লম্বা করতে হবে, বক্তব্য কত বড় করতে হবে, কারণ মানুষ অধৈর্য হয়ে যাবে, এরকম ওয়াজ করা ঠিক না। পূর্বায় একটা বাংলায় প্রবাদ আছে, একটা কথা আছে, ভূতি ফেলি তবু ছাড়ে, মাওলানা ফেলি ছাড়ে না। কি ভাই কথা আছে না? এর একটা কথা আছে, দেখবেন ভাইরা আমার। আমি মাঝে মধ্যে অনেক সময় বলে থাকি ভাইরা আমার, সে ট্রেন চলছিল, ট্রেন, এখন ট্রেনে ভাইজান বিভিন্ন হকাররা ঠেলে ওঠে, চাওয়ালা, পানওয়ালা বা বাদামওয়ালা ঠেলে ওঠে। একটা হকার ঠেলে উঠেছিল রুটি আর তরকারি নিয়ে, গভীর রুটি আর তরকারি নিয়ে ঠেলে উঠেছিল। এখন ভাইজান আমার, ও রুটি তরকারি নিয়ে হকার হাঁকছে, বিক্রি করতে হবে তো, তাই হাঁকাহাঁকি করছে, রুটি তরকারি, রুটি তরকারি, রুটি তরকারি। আর এ লোকটা ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিল, মানে ঘুমিয়ে না থাকলেও মনটা অন্যদিকে দিয়েছিল, তাই শুনছিল রুটি সরকারি, রুটি সরকারি। এখন 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 এই লোকটা ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছ তো, বলছে, মনে করছে যে সরকারি রুটি পাওয়া যাচ্ছে, সরকারি মাল পেলে ছাড়ে কে জন, ছাড়ে কে? এখন বলছে ভাই 6 পিস দাও তো। এখন 6 পিস দিয়েছে হকার, এক রুটি আর তরকারি খুব মজা লেগেছে, খুব টেস্ট লেগেছে, ভালো লেগেছে, ফের 6 পিস দাও। 6 পিস 12 পিস খেয়েছে। এখন হকারদের দেখবেন একদিক দিকে দিতে যায় আর অন্য দিক থেকে পয়সা নিতে নিতে আবার আসে। হকাররা প্রথমে পয়সা চায় না, ওদিক থেকে পয়সা দিতে আসে। এখন ওই দিকে পয়সা দিতে দিতে এসে বলছে ভাই পয়সা দাও। বলছে কিসের পয়সা? বলছে কেন তুমি তরকারি রুটি খেয়েছো? বলছে আরে না, আমি তো সরকারি রুটি খেয়েছি। বলছে না না, সরকারি রুটি না, আমি বলেছিলাম তরকারি রুটি। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিল তো, তাই শুনছিল তুমি সরকারি রুটি, আসলে তরকারি রুটি তুমি খেয়েছো। ভাইজান, তাই আমি বলবো অন্য মনস্ক হবেন না, ঘুমাবেন না। আমি আপনাদের কাছে একেবারেই সর্বপ্রথম, তাই না? আমার কেউ দেখেছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের দোয়ায় মাহফিল দোয়া বহু দূর দূরান্তে, হাওড়া, হুগলি, মেদিনীপুর বহু দূরান্তে আল্লাহ পাক নিয়ে যায়। সর্বপ্রথম আপনাদের এলাকায় এলাম, বাইরে একটু শোনার কান নিয়ে, বোঝার মন নিয়ে একটু বুঝতে হবে, আর নিজের জীবনে বাস্তবায়িত করার নিয়তটা রাখতে হবে, তাই না? আনাকুম আর জানাকুম করলে হবে না, আসলাম গেলাম হবে না। ভাইজান, নিজের জীবনে যদি বাস্তবায়িত করে নিয়ত না রাখেন, সারা জীবন শুনবেন, কোনো ফল হবে? কোনো ফল হবে না, কি ভরসে ঘি ডালা হবে। শুনি যত, আমার বড় আব্বাজান বলতেন, ডাক্তার মোহাম্মদ আপনি চেনেন, শুনি যতক্ষণ, পথে গেলে কিছুক্ষণ, বাড়ি গেলে ঢন ঢন। কি ভাই তাই না? মানে বেকার হয়ে যাবে, বেকার কাজে কিছুই আসবে না। ভাইজান আমার, এই জলসা আপনারা দিয়েছেন, অনেক ফায়দা রয়েছে, অনেক অনেক। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে এনেছেন, আমরা কেউ দুনিয়ায় থাকতে আসিনি চিরকাল, সবাই একদিন চলে যাব। আমরা কি ভাই থাকবেন নাকি সারা জীবন? সবাই চলে যাব। ভাইজান, আমি যদি বলি কেউ আপনারা যারা মরবেন না হাত তোলেন, তুলবেন কেউ? আচ্ছা আপনারা বলেন, আপনাকে কবরে যারা যাবেন না হাত তোলেন, তাও কেউ হাত তোলেন। মানে সবাই মরবে আর সবাই কবরে যেতে হবে, কবর যেতে হবে। ভাই, কবরটা কি ভালো জায়গা? কবরটা ভালো জায়গা না, কবরটা খুব খারাপ জায়গা। রাসূল বলেছেন কবরটা জান্নাতের বাগান, আবার কবরটা হচ্ছে জাহান্নামের একটা খারাপ জায়গা। হযরত আবু হুরায়রা, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, হাদিস থেকে বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ভাইরা নূরুস সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের বিশিষ্ট সাহাবী, একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে শুনতে পাচ্ছেন কবরবাসীরা খুব দৌড়াদৌড়ি করছে, হুড়োহুড়ি করছে, ছোটাছুটি করছে, আনন্দ করছে। তাদের ভিতর দেখো আনন্দ একটা ভাব কবরের ভিতরে উনি দেখতে পাচ্ছেন। আবু হুরায়রা কোথায় দাঁড়িয়ে দেখছেন? জমিনের উপরে। আর কবরবাসীরা কোথায় রয়েছে? মাটির নিচে। ভালো করে শুনতে হবে। তাহলে এখান থেকে ভাইজান আমার, আবু হুরায়রা মাটির উপরে থেকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কবরবাসীরা খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি
ছোটাছুটি করছে। তা সে চোখ ওনাদের আল্লাহ দিয়েছে, আমাদের দিয়েছে আল্লাহ পাক, দিয়েছে না চোখ, কিন্তু আমাদের সে চোখ না। এ চোখ নভেল, নাটক আর সিরিয়াল দেখে দেখে ভাইরা আমার একেবারে শেষ করে দিয়েছে। আর অপোজিটে মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাই একেবারে শেষ করে দিয়েছি ভাই। গান বাজনা, থিয়েটার, বেলি ড্যান্স দেখে দেখে চোখ শেষ, সামনে দৃষ্টি দেখতে পাচ্ছি না। আর কবরের ভিতরে দেখবো অনেক দূরের, তাই না? কারণ সে চোখ আমাদের নেই, সে চোখ আল্লাহ ওনাদের দিয়েছিলেন ভাইরা, ঠিক না? এই চোখ দিয়ে উনি দেখতে পাচ্ছেন কবরবাসীরা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে।